নমস্কার বন্ধুরা, টিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? সব নিশ্চয়ই ভালো আছে। আমি খুব একটা ভালো নাই, সারা রাত ঘুমোতে পারিনি। কানে কি হয়েছে জানি না, কানে প্রচুর যন্ত্রণা করছে। যন্ত্রণায় সারা রাত ঘুমোতে পারিনি। সকাল সকাল উঠে বাসি কাজকোটা বাগানো হলো। তারপরে মনে পড়লো যে মড়াইটা কাদা লেপা হয়নি, কাদাটা লেপে দেবো। তারপরে খড়ি মাটি দিয়ে ভালো করে নেতা দিয়ে তারপরে ওখানে ঠাকুরের চিহ্ন করে দেবো। এটাই তো আমাদের মা লক্ষ্মী বলে পূজা করি মড়াইটাকে। আর এইদিকে দেখো খামারটা এত খাল ছিল, এইদিকে খামারেতে না মাটি দিচ্ছিল ভরাট করার জন্য। আর এইদিকে মাটি দেওয়া কমপ্লিট হয়েই গেছে। আর দেখো এমন সময় ট্রাকটাও পড়ে গেছে। তা যাই হোক, ট্রাকটা পড়ে গেছে, ট্রাকটা তো তুলতে হবে। কী করে তুলবো আমি তো ভেবেই পাচ্ছিলাম না। আর আমার বর বলছে ঠিক তুলে দেবে। এইদিকে আমার বর এইদিকে চাল করাতে গিয়েছিলো, চাল বাড়ন্তে ছিল, ধান সিদ্ধ করা হলো, সেই সব চাল সব নিয়ে ভানাতে গিয়েছিলো, সেটা চাল করাতে গিয়েছিলো। চাল করে বাড়ি চলে এসেছে। ট্রাকটা যখন উল্টে যায় বাড়ি চলে এসেছে। আর এইদিকে দেখো ট্রাকটা তুলছে আমার ছেলে, ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখো আমার দুই ছেলে দাঁড়িয়ে দেখছে। আর এইদিকে আমার বড় ট্রাকটা টেনে তুলতে লেগে গেল। দেখো ট্রাকটা অবশেষে তুলতে পারবে তো, দেখো অবশেষে তুলতে পেরেই গেল। তা কি বলবো, ট্রাকটা তুলতে পারলো। আমি তো চিন্তা করছিলাম কি করে ট্রাকটা তুলবে। আর এইদিকে দেখো ধানটাকে নিয়ে গিয়ে সেদ্ধ করেছিলাম ধানটাকে, সেটা চাল করিয়ে এনেছি। আর এইটা কুড়ো, এগুলোও পাচুরতে হবে। আর আমাদের ভাতের চাল বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তার জন্য দেখো ধানটাকে সেদ্ধ করে ওইটাকে চাল করিয়ে নিয়ে এসে আর দেখো চালটাকে আমি পাজরে নিচ্ছি, কারণ আমাদের বলছি না ভাতের চাল বাড়ন্ত আছে। তাই এইদিকে দেখো আমি পাচরে নিচ্ছি চালটাকে। এরপর আমি স্নানটা সেরে রান্নাটা বসিয়ে দেবো। তা দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। এইদিকে শরীরটাও খুব খারাপ ছিল, তার জন্য না কোনো কাজে মন লাগছিল না। কানটা যন্ত্রণা হচ্ছে, কানের মধ্যে যন্ত্রণা হলে ভালো লাগে বলো? শরীরটা কেমন লাগছিলো। এইদিকে রান্নাটাকেও বসিয়ে দিচ্ছি স্নানটা করে। তাই অনেকটাই বেলা হয়ে গেছে, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। দিয়ে আমার বরকে বললাম ডিম এনে দিতে। তা গোটা গোটা ডিমের ঝোল, 5টা ডিমের ঝোল আর ভাত আর একটু আলু মাখা করেছিলাম, ওই দিয়েই খাওয়াটা কমপ্লিট করে তোমাদেরকে পুরো খাওয়াটা দেখাতে পারি নাই, রান্নাটা খুব দেখাচ্ছি। কারণ কি জানো তো, শরীর যদি ভালো থাকে কাজ করতে ইচ্ছে করে, শরীর যদি না ভালো থাকে কাজ করতে ইচ্ছে করে কি বলো? তা আমার এত কানে যন্ত্রণা হচ্ছিল, কানের মধ্যে না ঠান্ডা লেগেছে নাকি কি জানি না, কান থেকে জলও পড়ছিল, কানে যন্ত্রণাও করছিল, মনে হয় আমার কানটা ফুটোই হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়নি, পরের সপ্তাহে যাবো ডাক্তার দেখাতে। দেখি আমার বর একটু বাড়িতে থাকলে তখনই ডাক্তারটা দেখাতে যেতে পারবো, দাঁড়াতে তো পারবো না। তো দেখো একা একা ডাক্তার দেখাতে পারি না, তো হসপিটাল যাবো ডাক্তার দেখাতে, পরের সপ্তাহে যাবো। তো এখন যাই হোক ওষুধ খেয়ে দিতে কম পরে, দেখি কী হয়েছে কানের মধ্যে সেটা জানি না। তা রান্না বান্নাটা কমপ্লিট করে গপু সোনাকে স্নান টান করিয়ে দেখো গপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আজকে গপু সোনাকে খেতে দিয়েছি আম আর একটু মিষ্টি, এই দিয়েই গপু সোনাকে খেতে দিলাম।